নমস্কার। আমাদের আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ব্রহ্মা কুমারী সংহিতা দিদি। দিদি নমস্কার। আমরা একে একে যে এপিসোডে এগিয়ে চলেছি, কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই যে পড়ুয়া অর্থাৎ যারা পড়াশোনা করে তাদের জীবনে এই কনসেন্ট্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান। পারিবারিকভাবে অনেকে হয়তো সেই কনসেন্ট্রেশন করতে পারে না, অনেক রকম নেগেটিভিটি আছে বা অনেক প্রতিকূলতা আছে। সেই সমস্ত প্রতিকূলতাকে পার করে কি করে কনসেন্ট্রেশন পাওয়ার অর্থাৎ একাগ্রতাকে আরো কি করে দৃঢ় করবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। সংগীতা দিদি কি বলবেন এই যে কনসেন্ট্রেশন যারা বিশেষ করে পড়াশোনার সঙ্গে করে, কারণ এই সময়ের কনসেন্ট্রেশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়, কিভাবে পড়ুয়ারা নিজেদের মনোযোগকে খুব সুন্দরভাবে সঞ্চালিত করতে পারবে? এখন যে সময় চলছে সব স্টুডেন্টরাই বলে আমাদের পড়তে ভালো লাগে না। কারণ কি, তাদের কনসেন্ট্রেশন পাওয়ার নাকি কমে যাচ্ছে। কনসেন্ট্রেশনই হয় না। অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন পাওয়ার সবারই থাকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের তো থাকবেই। এই বয়সটাই হয়েছে পড়াশোনার জন্য। কিন্তু দেখা যায় চলতে চলতে রাস্তায় অনেক সময় পথ ভটকে যায়। পথ ভটকে যাওয়ার মূল কারণই হলো সে লক্ষ্যবিহীন যাত্রা করে। হয়তোবা কোথাও সে মিসগাইড হয়ে গেছে ছোটবেলা থেকে, আর না হলে সৎসঙ্গ বা অসৎসঙ্গ দুইটার মাঝেই সে ডিফারেন্সটা ধরতে পারেনি। সে কি করলে তার নিজের জীবনকে এগিয়ে যেতে পারবে সেটা সে বুঝতে পারেনি। তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে প্রথমে তার লক্ষ্যটা কি, তার কি করতে হবে। কারণ বলাই হচ্ছে তার নাম ছাত্রছাত্রী, অর্থাৎ পড়ুয়া। পড়ুয়া মানাই কি, তার প্রফেশনটা কি, পড়াশোনা করতে হবে। তো আমি যদি মনে করি যে না আমার ডাক্তার হতে হবে, তাহলে সেই মেডিকেল সায়েন্সের ব্যাপারটা আমার ভালো করে জানতে হবে, ঠিক না? কিন্তু আমি যদি প্রথমেই যদি ভাবি না আমার আগে থেকে কাটা শুরু করে দিতে হবে কারণ আমি সার্জন হব, তাহলে তো চলবে না। না, প্রসেসিংটা ঠিক রাখতে হবে। ঠিক সেরকম করে ছাত্রছাত্রীদের উপলক্ষে বলবো, সে যেই ক্লাসে আছে সেই ক্লাস স্টেপ বাই স্টেপ, শর্ট টার্ম গোল, সেই ক্লাসেই যাতে আমি নিজেকে ভালো করে ফোকাসিং করতে পারি। কারণ আমার পড়াশোনাটা যখন আমি লক্ষ্যে পৌঁছতে পারবো, কখন, আজকে যদি এই বছরটা আমি ভালো করি তাহলে আমার নেক্সট ইয়ারটাও ভালো হবে। কিন্তু আমি যদি ভাবি না যে আলটিমেটলি তো আমার গিয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা বড় বিজনেসম্যান হতে হবে, যাই হতে হবে, কিন্তু সেটা তো সেখানে গিয়ে তুমি বর্তমানে কি হচ্ছ তার আগের পথটা তো সুগম করতে হবে। তাই সবার জন্য একটা রিকোয়েস্ট যে আমাদের এই ছাত্র জীবনটা কিন্তু আমরা আর ফিরে পাবো না। আর এই ছাত্র জীবনের যে একটা আনন্দ, সেটা আজকে যুব সমাজ হারিয়ে ফেলছে। কারণ যুব সমাজ বিশেষ করে কেন কনসেন্ট্রেশনটাকে হারিয়ে নিচ্ছে, তার কারণ হলো, প্রথম কারণ হলো মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। মোবাইল দেখা খারাপ না, মোবাইল দেখা ভালো, কিন্তু কোন কন্টেন্টটা আমি দেখব। আমি যা দেখছি ইটস মাই পার্সোনালিটি, আমি যা দেখছি সেটাই আমি নিজেকে বানিয়ে নিচ্ছি। তাই আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বলবো যে আমরা কনসেন্ট্রেশনকে প্রথম বাড়াতে হলে আমরা মোবাইলকে যে দেখছি, মোবাইলে আমরা কি দেখছি। কারণ মোবাইলে আজকাল বিশেষ করে দেখা যাচ্ছে বাচ্চা তার যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসছে তার আগে থেকে বাচ্চারা সব বুঝে যাচ্ছে। আজকাল তো ক্লাস 6, 7, 8 এর দরকার নেই, ক্লাস 3, 4, 5 থেকেই সবকিছু নেগেটিভ কনজিউম করছে। আর নেগেটিভ কনজিউম যখন আমাদের মধ্যে হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যেও সেই সাইকেলটা একটা ভীষণ ভাবে যার ফলে আমাদের নিউরোপ্লাস্টিসিটি যেটা একটা প্রসেসিং হয় সেই ব্রেনে, যেখানে আমাদের নেগেটিভ সংস্কারগুলো টোটালি আমাদের ইমার্জ হয়ে যাচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, আমাদের নেগেটিভ এফেক্ট এত বেশি হয়ে যাচ্ছে, আমরা বলছি আমাদের কনসেন্ট্রেশন হারিয়ে যায়। আমাদের নেগেটিভে কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে, তো পজিটিভ সাইডটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তাই আমি ছাত্রছাত্রীদের উপলক্ষে বলবো, তোমরা যারা পড়াশোনাতে মনোযোগ দিতে চাইছো, তোমাদের জন্য একটা অনুরোধ, তোমরা মোবাইল যে দেখছো, মোবাইলে কি দেখছো। কারণ মোবাইল ছাড়া আজকাল বলে যে চলবে না, মোবাইলে ক্লাস করাতে হয়, মোবাইলে স্টাডি করতে হয়। কিন্তু মোবাইল ঠিক আছে স্টাডি কর, মোবাইল আমি কি দেখছি, কতক্ষণ দেখছি, এবং
কি ভাবনা দিয়ে দেখছি। অর্থাৎ মোবাইলটাকে ব্যবহার করছি ঠিক হ্যাঁ। কোন ভাবে, মোবাইলটা বাস্তবে যাকে আমরা ক্ষতিকারক নয়, হ্যাঁ। না ক্ষতিকারক না, আমি স্মার্টফোন বলছি, অ্যাকচুয়ালি এটা স্মার্টফোন হয়ে থাকে নেই, সেটা আমাদেরকে আনস্মার্ট করছে। হ্যাঁ, এটা আমরা টুলস এর মতো ইউজ যদি করতাম হ্যাঁ। তাহলে আমাদের ভালো ছিল। সেটা আমরা জাস্ট নিজের এন্টারটেইনের জন্য ইউজ করছি। আর যখন স্টুডেন্ট তার সেই এন্টারটেইনমেন্টের ভাবনা এসে যায়, তার মধ্যে তখন কনসেন্ট্রেশন পড়াশোনার প্রতি বসে না, অন্যদিকে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যায়। একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন বলছেন পড়ুয়াদের নিয়ে, তার মানে অভিভাবকদেরও তো সেখানে একটা ভূমিকা থাকে, কারণ অবশ্যই। মোবাইলে একটা জিনিস, মোবাইলের যে ইন্টারনেটের প্রসেসে যা কিছু আপনি দেখবেন সেই ধরনের কন্টেন্ট সেখানে আসতে থাকে। অর্থাৎ পরিবারকেও সেই গাইডেন্সটা দরকার, বা সেই ধরনের কন্টেন্ট কিভাবে নিজের সন্তানের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা করলে হয়তো পজিটিভ কন্টেন্ট গুলোই পাবে সে। অবশ্যই পরিবারের মাতা পিতা বা অন্যান্য যারাই আছেন গার্জিয়ান হিসেবে, পরিবারের সবারও দরকার যে বাচ্চাটাকে যে আমি মোবাইলটা দিলাম সেটা কোন বয়সে দিয়েছি। আজকাল দেখা যাচ্ছে কিছু একটা ভালো রেজাল্ট করলো, সঙ্গে সঙ্গে দিয়ে দিল মোবাইল গিফট, মোবাইল দিয়ে দিল। হয়তোবা খুব দেখা যাবে খুব কমই, হাজারে একজন বাচ্চা তার মোবাইলটাকে ঠিক করে ইউজ করছে। আর যদি সে মোবাইলকে ঠিক করে ইউজ করছে না, বলবে তুই তো ব্যাকডেটেড। কিন্তু না, সেই বাস্তবে রিয়েল গোল্ড। কারণ সবাই যা করছে সেটা আমি করছি না, তাহলে নিজেকে আমি কতটুকু সুরক্ষিত করে রাখলাম। তাই মা বাবার উপরও অনেকটা ইম্পর্টেন্স চলে আসে, তাদের রেসপন্সিবিলিটি চলে আসে যে বাচ্চাদেরকে আমি মোবাইল তো দিচ্ছি, খুশি হয়ে ইউজ করুক, এবং সেটাও দেখতে হবে সে কি দেখছে। বাকি বড় হয়ে আপনি যখন ক্লাস 9-10 এসে যাবে, তখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। তাই তাকে ছোটবেলা থেকেই সে ইউজ করছে, তো কোন বয়সে ইউজ করছে, কতক্ষণ ইউজ করছে এবং কি দেখছে, সেটা যদি আমরা সবাই একটু অ্যাটেনশন দিই, তাহলে হয়তো বা তাদের এত মনটা ডিস্ট্রাক্ট হবে না, এবং যখন সে পড়াশোনায় বসবে তার কিছুটা ভালো পড়ার, ভালো জানার ইচ্ছা হবে। আদারওয়াইজ সারাদিন আমি কি দেখছি সেটাই কিন্তু আমার মনের মধ্যে বসে যাচ্ছে, তারপর পড়াশোনায় বসলে তার মনটা চঞ্চল হয়ে থাকছে। তার আরেকটা কথা হলো, মোবাইলের কথা তো আছেই, প্লাস তার ইন্টারেস্ট কোন টপিকসে আছে। এখন যদি সে আর্টস এর স্টুডেন্ট, তাকে আমি জোর করে সায়েন্স নিয়ে দিতে বলছি, তাহলে কিন্তু সেটাও চলবে না। অর্থাৎ মানে সন্তান কি চাইছে এবং সে কোনটায় পারদর্শী হচ্ছে, সেটা একটা গুরুত্ব দেওয়াটাও মা বাবাদের বোঝা খুব জরুরি। তার কোনটাতে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাতে আমার গ্রো করতে হবে। আরেকটা টপিক হলো, তার নিজের লক্ষ্যটাকে স্থির করে সেই লক্ষ্যে যদি সে এগিয়ে যায়, তাহলে ধীরে ধীরে নিশ্চয়ই তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, যে না আমার পড়তেই হবে, এই 1 ঘন্টা আমার নিজেকে পড়তে হবে, আমি এখন অন্যদিকে মনকে নেব না, সেরকম করে মাইন্ড প্রোগ্রামিং করতে হবে। আর এগুলি সব সম্ভব যদি সে একটু মেডিটেশন করে। সংহিতা দিদি যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিচ্ছেন, এবং আমরা আপনাদের সামনে যেগুলো তুলে ধরছি, যে ব্যবহারিক জীবনে আমরা ঠিক যে ছোট ছোট ভুলগুলো করে থাকি আমাদের অজান্তে, ঠিক সেই জিনিসগুলোই তিনি ধরিয়ে দিচ্ছেন। এর বাইরে কোনো রকেট সায়েন্স নয়, কারণ এইগুলো সবকিছুই আমরা আমাদের হাতের মধ্যে রয়েছে, আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। আমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর ভাগ করে নিন এই অভিজ্ঞতাগুলো অন্যান্যদের সঙ্গেও, কারণ এই বিষয়টা যত ছড়াবে তত পরিবেশের সঙ্গে এবং সমাজের সঙ্গে আমরা একটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারবো, আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সংহিতা দিদি।